একজন ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়ে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার আগে তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সব টাকা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন। তারপর বন্ধুরাও তার পাশে ছিলেন। কফিন তোলার ঠিক আগে মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। তারপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃত্যু স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাফ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও সব টাকা পয়সা? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্রে করে ওনার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছামতো খরচ করবেন। চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকম পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসা হাতটা যতই বিশ্বাস্ত হোক না কেন, সাধ্যে আঘাত লাগলে মানুষের রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটাই ভোগ করে, যে মানুষটার সম্পর্ক জড়ানোর আগে প্রতারিত হবার ভয় সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুরই দরকার নেই। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো সুখ দেখলে সুখের বদলে আফসোস হয়। কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলো বড় সম্পদ। 3টি জিনিস খুবই মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও তাহলে দিনে ঘুমায়ও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখন ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলার মতো শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য না। প্রত্যেকের কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না।
শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মৃত্যু তো একদিন নিশ্চিত হবে, মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্ব, যেন না হয় পরাজয়। মানুষের শূন্য থেকে আসে এবং শূন্যে চলে যায়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিয়ে না। এ জগতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষেও মানুষকে চেয়েও মিথ্যা বলতে পারে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া একদিন ঠিকই মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণ কথাগুলো কোনো দিন ভোলা যায় না। একজন নারীর কাছে পুরুষের সম্রাট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। শরীর আর সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেল, বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। আপনার ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।